attendance sheet with checkbox in MS Excel। তো এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ডাটাবেস, এর হেডার হলো এমপ্লয়ের নেম, তারপরে যে সপ্তাহে 5 দিন হাজিরের দিন, এই 5টা দিন দেওয়া আছে প্লাস টোটাল অ্যাটেন্ডেন্স। তো এখানে আমার দেখেন প্রথমে যে 3 দিন সে হাজিরা, এখানে টোটাল 3 দিন দেখাচ্ছে। তারপরে দেখেন যে যারা আসে না তাদের 0 দেখাচ্ছে। আবার দেখেন এরপরে আছে যে 2 দিন প্রেজেন্ট ছিল, এটা 2 দিন শো করছে। তারপরে দেখেন একদিন হাজিরা, একদিন, তারপরে 2 দিন হাজিরা আছে, 2 দিন শো করছে। এইটা কীভাবে করলাম সেটা আজকে আপনাদের দেখাবো। এর জন্য আমরা প্রথমে যে চেকবক্সগুলো আসছে, এই চেকবক্সগুলো, এই রয়ার থেকে চেকবক্সগুলো ডিলিট করে দেবো আমরা। তো আমরা ডিলিট করে দেওয়ার পর দেখাবো যে কীভাবে চেকবক্স আনতে হয়। তো আমি চেকবক্স ডিলিট করে দিলাম। তারপরে টোটাল অ্যাটেন্ডেন্স শিটে যে ফর্মুলা ইউজ করছি, এই ফর্মুলাটাও আমরা এই কলাম থেকে ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার পর এখন আমরা যে এরিয়ার মধ্যে চেকবক্স নেব, যে সেলগুলোতে, তো এই সেলগুলো আমরা ইনসার্টে যাই, তারপরে আমরা চেকবক্স নিয়ে আসবো। কিন্তু আমরা প্রথমে আমাদের যে এরিয়ার মধ্যে আমরা চেকবক্স, ওই এরিয়াটা পুরোটাই সিলেক্ট করতে হবে। আমি প্রথমে পুরোটা সিলেক্ট করে নিলাম। পুরোটা সিলেক্ট করার পর আমরা চলে যাব ইনসার্টে। ইনসার্টে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে, নিচে এসে স্ক্রল করে নিচে এসে চেকবক্স ক্লিক চলে আসলো। ওয়াও, ম্যাজিক! দেখেন আমি যে এরিয়া সিলেক্ট করছিলাম, এই পুরো এরিয়ার মধ্যে চেকবক্স চলে আসছে। তো এটার যে টোটাল অ্যাটেন্ডেন্স এখানে শো করতেছে না, এটার জন্য আমরা ফর্মালাইজ করবো। সেখানে ফর্মালাইজ করার আগে ইকুয়ালকে কল করতে হয়। ইকুয়ালকে আমি কল করলাম। কল করার পর আমরা কল করব কাউন্টিপকে। তো কাউন্টিপ যে চলে আসছে, এটা আমরা ডাক করে নিয়ে নিলাম। সিলেক্ট করার পর এখানে কী বলতেছে, রেঞ্জটা হলো আমার এই যে সমস্ত বারে ওনারা হাজিরা, সেটা আমরা এই রেঞ্জটাকে সিলেক্ট করে নিলাম। তারপর কমা, তারপর এখানে কী যাচ্ছে যে এটা এখানে আমরা ট্রু দিয়ে দেবো। ট্রু দিয়ে তারপর ব্রেকেট, তারপর আবার ব্রেকেট ইন্টার দিয়ে দেবো। এখানে 0 দেখাচ্ছে। এটা 0 কেন দেখাচ্ছে, কারণটা হলো আমাদের যে এই সেলে কোথাও টিক দেওয়া নেই, চেকবক্সের মধ্যে কোনো চেকবক্সের কোনো টিক দেওয়া না, কারণ এখানে টিক দিছি, এখানে 3 দিন শো করতেছে। তো এরকম যেখানে এটা আমরা ডাক করে নিচে নিয়ে নিলাম। এখন দেখেন এখানে সবগুলোতে 0, নিচের এগুলোতে 0 দেখাচ্ছে, কারণ ওগুলো টিক দেওয়া হয় নাই। যেটা টিক দেবেন, এই দেখেন টিক দিচ্ছি 1 দেখাচ্ছে, আবার টিক দিচ্ছি 2 দেখাচ্ছে, আবার নিচের এইটাই দেখেন 1 দেখাচ্ছে। দেখেন তো ওয়াও, ম্যাজিক! আপনারা ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।